আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মোফাসল সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আমাদের ড্রিম হাউস যে বিল্ডিংটিতে কাজ চলতেছে, মানে আমাদের বর্তমান যে ছাদের কাজ চলতেছে, এটা হচ্ছে আমাদের 8 নম্বর ছাদ। তো 8 নম্বর ছাদে আপনাদেরকে কয়েকদিন ধরেই আমি দেখাচ্ছি যে আমাদের বিমের কাজ মোটামুটি শেষ, এবং বিমটা আমরা আমাদের ইসের নিচে প্লেসমেন্ট করে দিয়েছি। আমাদের যে বিমের ডেপথ আছে ওই খাঁচার মধ্যে আমরা এখানে প্লেসমেন্ট করে দিয়েছি। তো এখন আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিমের যে ক্লিয়ার কাভারটা আমরা কি কারণে দিয়ে থাকি। ক্লিয়ার কাভারটা মূলত আমাদের দেওয়া হয় আমরা যখন আমাদের এই বিমটা কাস্টিং করি, আমাদের টোটাল যে কনক্রিট এরিয়াটা থাকে, এই কনক্রিটের ভিতরে যে আমাদের স্টিল ম্যাটেরিয়াল যেটা থাকে, আমরা যে রডটা ইউজ করি এখানে রেইনফোর্সমেন্ট, তো এই রডটাকে আমাদের আলো বাতাস এবং পানির আবরণ থেকে মুক্ত করার জন্য, মানে এটাকে রাখার জন্য, ভিতরে রাখার জন্য, মানে এইগুলোকে পানি আলো বাতাস থেকে দূরে রাখার জন্য আমাদের এই কনক্রিটের কাভার দেওয়া হয়। এই কভারিংটাকে আমরা ক্লিয়ার কাভার বলে থাকি। তো আমরা মূলত বিমে, কলামে এবং আমাদের ছাদের স্ল্যাবে, আমাদের ফুটিংয়ে আমরা সব জায়গায় ক্লিয়ার কাভার ইউজ করি। আমাদের এই স্টিলটাকে আমরা করার জন্য, মানে ভিতরে রাখার জন্য, বাইরের আবরণ থেকে, বাইরের আলো বাতাস থেকে ভিতরে রাখার জন্য, যেন ভিতরে যদি আলো বাতাস এবং পানি কোনোভাবে এটার মধ্যে লিক করে অথবা ঢুকে, সেই ক্ষেত্রে আমাদের যে স্টিলটা আছে এইটা মরিচা ধরার একটা সম্ভাবনা থেকে যায়। এই কারণে আমরা মূলত ক্লিয়ার কাভারটা ইউজ করি। তো আমরা স্থানভেদে, জায়গাভেদে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ক্লিয়ার কাভারটা আমরা ইউজ করে থাকি। যেমন আমরা মাটির নিচের যে ফুটিং এর যদি আমরা বেজ করি, বেজের ক্ষেত্রে আমরা প্রায় বেজের ইসের ক্ষেত্রে আমরা 3 ইঞ্চির মতো, কোথাও 6 ইঞ্চি এইরকম ক্লিয়ার কাভার ইউজ করে থাকি, এবং শর্ট কলামে 3 ইঞ্চি এবং আমাদের মেইন কলামে 1.5 ইঞ্চি এই টাইপ ক্লিয়ার কাভার আমরা ইউজ করে থাকি। এটা হচ্ছে ডিপেন্ড করে যে আমরা যখন ফুটিংটা আমাদের মাটির নিচে থাকে, অনেক সময় পানির আর্দ্রতা বেশি থাকে, এই কারণে ওইখানে আমাদের ক্লিয়ার কাভারটা বেশি দেওয়া হয়। এবং আমাদের যেই বিম আছে, বিম কলাম এই অংশেও আমাদের ক্লিয়ার কাভারটা একটু বেশি দেওয়া হয়, 1.5 ইঞ্চি পরিমাণ দেওয়া হয়। আর হচ্ছে যখন কাস্টিং স্ল্যাবের থিকনেসটাও যেমন কম, 5 ইঞ্চি থিকনেস, আর সেক্ষেত্রে আমাদের ওইখানে কোথাও 1.5 ইঞ্চি, কোথাও 3-4, কোথাও 1 ইঞ্চি এমন আমাদেরকে ক্লিয়ার কাভার দেওয়া হয়। তো ক্লিয়ার কাভারটা আমরা কিভাবে নিশ্চিত করি আমি আপনাদেরকে এখন দেখাবো। যে এইখানে যদি আমরা দেখি, ধরেন আমরা প্রথমত আমাদের এই বিমের যে আমরা খাঁচাটা তৈরি করি, যে খাঁচার মধ্যে আমরা এই রেইনফোর্সমেন্টটা দিব, সেই খাঁচাটা যখন আমরা তৈরি করি, ওইটা আমাদের মেজারমেন্ট অনুযায়ী করি যে আমাদের বিমের ডেপথ এবং উইথটা কতটুকু হবে। তো আমাদের এখানে আছে, আমাদের বিমের ডেপথ আছে হচ্ছে 20 ইঞ্চি এবং উইথ আছে 10 ইঞ্চি, 10/20 আমাদের এই বিমটা। তো আমরা এখন এটা ক্লিয়ার কাভারটা কিভাবে নিশ্চিত করব। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের ডেপথের ক্ষেত্রে আমাদের নিচ থেকে আমরা 1.5 ইঞ্চি ক্লিয়ার কাভার দিয়ে, এবং উপরে মিনিমাম 1.5 ইঞ্চি ক্লিয়ার কাভার দিয়ে, মিনিমাম 1.5 ইঞ্চি ক্লিয়ার কাভার বলতে উপরের যে অংশটা, এই অংশটা আমাদের স্ল্যাবের সাথে চলে যাবে। তো নিচের ডেপথটা নিচের যে ক্লিয়ার কাভারটা আছে ওইটা আমরা 1.5 ইঞ্চি কাউন্ট করব। আর হচ্ছে আমাদের যে উইথটা থাকবে, উইথটা আমাদের এখানে আছে 10 ইঞ্চি, 10 ইঞ্চির ক্ষেত্রে আমরা 1.5 ইঞ্চি ক্লিয়ার কাভার দুই পাশে দিয়ে, বাকি যে অংশটা আছে ওই 7 ইঞ্চি, এই 7 ইঞ্চির মধ্যে আমরা আমাদের রেইনফোর্সমেন্টটাকে আমরা প্লেসমেন্ট করব, এবং ওইভাবে করে আমরা স্পেসিং ডিজাইন করব। তো অথবা স্পেসিং ডিজাইন করার পরে আমাদের ডেপথটা উইথটা কত সাইজ আসবে, ওই সাইজটা আমরা ফিক্সড করব। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা দেখি, আমাদের এই বিমটা কতটুকু আছে, এই বিমটা আছে আমাদের 10 ইঞ্চি। তো এইখানে 10 ইঞ্চি উইথের যে বিমটা, এই 10 ইঞ্চির ক্ষেত্রে আমাদের এখানে দেখতে হবে যে আমাদের 1.5 ইঞ্চি ক্লিয়ার কাভার দেওয়া আছে, 1.5 ইঞ্চি দুই পাশে 3 ইঞ্চি দেওয়া আছে, এবং আমাদের এই স্টিলের যে এরিয়াটা আছে, এই স্টিল এরিয়াটা আছে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি বাদে আর 2.5-3 ইঞ্চি আমাদের যাবে হচ্ছে ক্লিয়ার কাভারে। এটা আমি স্পষ্ট আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই ক্লিয়ার কাভারটা, এই যে কাভারিং যে ব্লকটা আছে, এটা আমাদের 1.5 ইঞ্চি ইউজ করা হয়েছে। তো আমরা এটা কিভাবে, মানে কাভারিংটা আমরা কিভাবে ফিক্স করি, যে আমাদের যখন আমরা দুই পাশ থেকে সমানভাবে কিভাবে কাভারিংটা আমরা মানে নির্ধারণ করব যে এটা সমানভাবে 1.5 ইঞ্চি করেই থাকবে, এটা কিভাবে আমরা নির্ধারণ করব। সেটা হচ্ছে আমি যদি আমাদের এইখানে একটা ব্লক আছে, এই ব্লকটা যদি আমি দেখাই,
এই ধরনের আমরা ব্লক তৈরি করি বিভিন্ন জায়গায়, যেখানে যেরকম কাভারিং প্রয়োজন সেইখানে ওই রকম ভাবে করার জন্য আমরা এই ব্লকটা ইউজ করে থাকি। তো এই ব্লকটা আমরা প্রথমে কাস্টিং করি, মানে সিসি কাস্টিং দিয়ে করি, মানে সিমেন্ট বালু দিয়ে এই ব্লকটা তৈরি করি। এই ব্লকটা দিয়ে তারপরে আমাদেরকে দুই পাশে সুন্দরভাবে আমরা এটা প্লেসমেন্ট করে দিই, এবং তারপরে আমাদের দুই পাশে ক্লিয়ার কাভারটা থেকে যায়। তো আমাদের মোটামুটি আজকের এই ছাদের কাজ, বিমের কাজ সব শেষ। আরেকটা বিষয় যেটা লক্ষণীয়, ছাদের যেই এজ যে অংশটা থাকে, মানে একদম শেষের যেই পাশটা থাকে, এই পাশগুলোতে আমাদের দেখা যায় যে অনেক সময় পাশের যেই আমাদের সাইডটা থাকে, এই সাইডের ওই পাশে কিন্তু তেমন কোনো সাপোর্ট থাকে না। সেই ক্ষেত্রে আমাদের যেই কাজটা হয়, আমরা যখন ঢালাই দেওয়ার সময় যখন আমরা এখানে ভাইব্রেট করার ফলে তখন দেখা যাচ্ছে যে এই যে সাইডটা একটু এদিক সেদিক সরে যেতে পারে, যেহেতু আমরা কাট শাটারিং করে থাকি। তো এই সাইডটা যেন দূরে সরে না যায়, চেপে না যায়, সেই কারণে আমরা এখানে একটা টানা ইউজ করি। এখানে আমরা একটা 16 নম্বর যে তার আছে ওই তার দিয়ে, অথবা 18 নম্বর যে তার আছে ওই তার দিয়ে আমরা এখানে একটা টানা ইউজ করেছি, যে যেন এখানে আমরা মানে প্রচুর ভাইব্রেট করলেও এই তক্তাটা আমাদের সরে না যায়। আবার কোথাও আমরা ঢালার সময় আমরা এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আমরা একটা দিব, মানে দুই পাশ দিয়ে আমাদের বাঁশের ঠেলা যাকে বলে, ওই ঠেলা দিয়ে আমরা এটাকে মানে এইদিকে চাপায় রাখবো, যেন আমাদের ভাইব্রেটের সময় কোনো রকম সরে না যায়। সেক্ষেত্রে বিমের সাইজটা আমাদের এদিক সেদিক হয়ে যেতে পারে, মানে বিমের উইথ বেড়ে যেতে পারে। এই সকল কারণে একটু সমস্যা হয়। সেই কারণে আমরা এখান দিয়ে অলরেডি যে আমাদের এই টানাগুলো, এই তারের টানাগুলো আমরা দিয়েছি এখানে, এই তারের টানাগুলো দিয়েছি। এটা মূলত আমাদের সবগুলো বিমেরই দুই পাশ দিয়ে দেওয়া হয়, মানে উপর থেকে একটা টানা দেওয়া হয়, যেন আমাদের বিমের যে সাইড আছে এটা সরে না যায়, যেহেতু এটা কাঠের শাটার। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের মোটামুটি সব জায়গায় শেষ, এখন ক্লিয়ার কাভার করা শেষ। আর আজকে এই পর্যন্তই, আজকে আর বেশি কিছু দেখানোর তেমন নাই। আর হচ্ছে ওইখানে আমাদের ক্লিয়ার কাভারিং দিচ্ছে ওই পাশে, ওরা যেহেতু বিমটা যখন আমরা সারি তখন আমাদের এদিক সেদিক থাকতে পারে, কোনো পাশে বেশি চলে যায়, কোনো পাশে কম চলে যায়। সেক্ষেত্রে যে পাশে আমাদের বিমটা বেশি চলে গেছে, মানে সাইডে চেপে গেছে, ওই পাশ থেকে আমরা আমাদের যে আছে, মানে শক্ত হাতল দিয়ে অথবা শক্ত শাবল দিয়ে আমরা ওই সাইড থেকে আমাদের বিমের যে রডটা আছে ওইটা চাপিয়ে আমরা ওইখানে ক্লিয়ার একটা ব্লক ঢুকিয়ে দিই। ব্লক দিলে পরে এখানে আমাদের ক্লিয়ার যেই কাভারিংটা এটা আমাদের চলে আসে। তো এই বলে আজকে আমাদের আলোচনা শেষ করছি। আর হচ্ছে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের ছাদের যেন ক্লিয়ার কাভার এটা অবশ্যই থাকতে হবে। আর বিমের ক্ষেত্রে মিনিমাম 1.5 ইঞ্চি, যেটা 40 মিলিমিটার, এটা অবশ্যই থাকতে হবে। কারণ আমাদের আলটিমেট যেই হচ্ছে, আমাদের এই স্টিলটাকে যেন কোনো প্রকার আলো বাতাস অথবা কোনো প্রকার পানিতে লিকেজ না করে স্টিলটাকে ক্ষতি না করতে পারে। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে যারা ছিলেন। আসসালামু আলাইকুম।